ক্ষান্ত বুড়ির এবারের গল্প চিড়িয়াখানা, লীলা মজুমদারের লেখা। বিশুর মনটা ভালো নেই। ওর বাবার পকেট থেকে চোর সব টাকা চুরি করে নিয়েছে। তো তার ফলে ওদের পুজোয় জামা কাপড় হয়নি। তারপরে পুজোর পর দিম্মার কাছে যাবার ছিল, সেটাও হয়নি, টাকা নেই বলে। ওর যখনই মন খারাপ করে তখন এই বাড়ির কাছে বনটায় চলে আসে। বন আর জঙ্গলের মধ্যে ফারাক আছে, কিন্তু জঙ্গল হচ্ছে যেখানে অনেক বড় বড় গাছ, জন্তু, জানোয়ার এসব থাকে। বন হচ্ছে খুব সুন্দর, বেশ নিলিবিলি, সবুজ ঘাস, ফার্ন গাছ আছে, একটা নদী আছে পাশে, তার নদীর পাশ থেকে একটা ছোট নালা বেরিয়েছে। তো বিশুর বেশ ভালো লাগে জায়গাটা। তো সেই জন্য আজকেরও এসেছে। আর এর মধ্যে এই বনটার ভেতর একটা সুড়ঙ্গ আছে, আর সুড়ঙ্গর ভেতর বিশু ঢুকে পড়েছে। সুড়ঙ্গর ভেতর ঠান্ডা জল ভেতর দিয়ে যাচ্ছে, খুব সুন্দর, ভালো লাগছে ওর। ও এরকম ছুটতে ছুটতে যাচ্ছে, আর জলটা এত পরিষ্কার, সব পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। এবার ঝুপ করে এক পাটি জুতো বগল থেকে সেই স্রোতেতে ভেসে গেছে। অমনি বিশু দেখে একটা বুড়ো আঙুলের নখ খেঁচা একটা হাত খপ করে জুতোটা তুলে ধরে বলল, নাও, জল নেড়ো না, মাছ পালাবে। বিশু দেখল বেজায় বুড়ো একটা লোক জলের ধারে বসে আছে, আর তার হাতে একটা ছিপ, পাশে সরু মুখ একটা চুপড়ি, তাতে একটাও মাছ নেই। বিশু বলল, তোমার পাথরে একটু রোদ্দুরে বসি? তখন বুড়োটা বলল, বসো বসো, ক্ষতি কি? পাথরও আমার না, রোদও আমার না, কিন্তু নড়াচড়া করো না, মাছ তাহলে পালাবে। ভালো কথা। বিশু পাশে বসলো। বিশু বসে বসে দেখছে বঁড়শিতে মাছ আসছে, একটা আধটা আসছে, কিন্তু মাছটাকে নিয়ে আবার জলে ফেলে দিচ্ছে বুড়ো। এরম করে 7টা মাছ ফেলা হবার পর বিশু বলল, ছেড়েই যদি দেবে তা ধরছো কেন? তখন বুড়োটা বলল, ছাড়বো না তো কী করবো? কেন চুপড়িতে রাখবে? তাহলে তো মরে যাবে। মরবে না? জ্যান্ত তো আর কেউ খাবে না। বুড়ো বলল, আমি মাছ, মাংস, ডিম কিচ্ছু খাই না। তো খাও না তো ধরছো কেন? মাছ ধরতে মজা লাগে, তাও জানো না? আচ্ছা চলো, আমার বাড়ি যাবে, আমি তোমাকে ব্ল্যাকবেরি খাওয়াবো। পিছু ভালোই লাগলো বুড়োটাকে, বলল, চলো। বাড়ি আর কি, সেই একটা ঝুবড়ি মতন ছোট্ট আধখানা পাহাড়ের গায়ে একটা পাথরের গুহার মতো। আর গিয়ে দেখে সেখানে খাঁচা ভর্তি ছোট বড় লাল নীল সবুজ নানা রকমের পাখি। কেউ গান গাইছে, কেউ নাচছে কুঁদছে। বিশু তো বেশ অবাক। বিশু বলল, কোথায় পেলে এদের? আকাশের পাখিকে খাঁচায় পড়া নিষ্ঠুর কাজ জানো না তুমি? বুড়ো বলল, কুড়িয়ে এনেছি। কারুর ডানা ভাঙা, কারুর ঠ্যাং খোঁড়া, ঠ্যাং মানে পা, আকাশে উঠতে পারছে না, ছেড়ে দিলে কাক প্যাঁচারা ঠুকরে খাবে তো। তখন বিশু বলল, ওই বেজিটা কেন? ও যদি পাখি ধরে? তখন বুড়ো বলল, ও কি করে খাবে? ওরও তো একটা ঠ্যাং ভাঙা, ফাঁদে পড়েছিল। তখন বিশু বলছে, সাপ মারে আশা করি। কি জ্বালা! বলছি সামনের একটা ঠ্যাং নেই, সাপ ধরবে কি করে? কামড়ে দেবে না? সাপের ভয়ে ও পাখির খাঁচার ছাদে চড়ে বসে। তবে ওই ধেড়ে কালো সাপটা কেন? ও তো ধ্যানস, ওর বিষ নেই, শীত দ্বারা ভাঙা, চলতে পারে না, আর বাইরে বেরোলে শেয়ালে খাবে। তাহলে শিয়ালটা রেখেছ কেন? ও চোখে দেখে না, যাবেটা কোথায়, সেই জন্যই তো রেখেছি। বিশু তো কি অবাক, কি অবাক! এত সব কিছু বাড়ির ভেতর রয়েছে, সব দেখাশোনা করছে এই বুড়ো। তখন বিশু বলে, ওরা কি খায়? কি আবার খাবে? আমি যা খাই তাই খায়। বনের ফল, পাকুড়, শাঁকালু, মিঠে আলু, ছাগলের দুধ। ছাগলকে বাইরে চড়তে দেখোনি? ওটাও তো আছে। বিশু বলল, হ্যাঁ, গন্ধ পেয়েছি, কিন্তু এত সব পুষতে কিছু টাকা তো লাগে, কোথায় পাও? বুড়ো তখন তার ভুরুর তলা থেকে আড়চোখে তাকিয়ে বলল, জোগাড় করি। বিশু রাগ করে বলল, কেমন করে জোগাড় করো তা আমি জানি। বড় বাজারে তুমি আমার বাবার পকেট থেকে মাইনের সব টাকা তুলে নিয়েছিলে,
বাবা বলে বাবা নখ ছেঁচা বুড়ো আঙুল দেখেছিল, আর কিছু দেখতে পায়নি। কিন্তু কে জানে, পুলিশ তো আবার বলছে ঝানু নাকি একটা চানু চোর, সে ছোকরা একটা, সে নাকি নিয়েছিল। আমাদের সেই জন্য পুজোর জামাও হয়নি, আর গৌহাটিতে দিম্মার বাড়িতেও যাওয়া হয়নি। বুড়ো বলল, কেন, তোমাদের অন্য কাপড় নেই? বিশু তো আরও রেগে গেল, নিশ্চয়ই আছে, সকলের থাকে। বুড়ো বলল, আমার তো নেই। বিশু তখন বুড়োকে জাপটে ধরে বলল, আচ্ছা আচ্ছা, তাহলে কিনে নিও, ওই টাকা থেকে গরম কোট পাজামা তুমি সব কিনে নিও। আমি পুজোর কাপড় চাই না, গৌহাটিও যেতে চাই না। কিন্তু তুমি মরে গেলে এই এতগুলো আছে, এদেরকে দেখবে? বুড়ো হাসল, বলল, কেন, চানু দেখবে। সে রোজ রাতে এসে আমার ঘরদোর সাফ করে, সাপটার শীত লাগলে তার গা ঘেঁষে শোয়। চানুই তো সব করে, সারাদিন খেটে খুঁটে রাতে এখানে এসে নিরাপদে থাকে। কি, ব্ল্যাকবেরি খাবে না? বিশু উঠে পড়ল, না, চলি, দেরি করলে মা আমাকে খুঁজতে ন্যাপাকে পাঠাবে। তুমি ভেবো না বুড়ো, আমি কাউকে কিচ্ছু বলবো না, আবার আসবো। বুড়োটা কেমন অদ্ভুত না, কত দেখো প্রাণীকে নিজের কাছে রেখে দিয়েছে। আর বিশুও কিরম অদ্ভুত, বুড়োটার সাথে দেখা হয়ে গেল, বুড়োটার সব গল্প শুনতে পেল। একটু একটু অন্যরকম গল্পও শুনতে ইচ্ছে করে, তাই না? শুধু তো বাঘ সিংহ হলেই হবে না, আর রাক্ষস কক্ষস হলেও হবে না, এরম গল্পও শুনতে হবে। তোমরা সবাই ভালো থেকো, আর গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো।